স্ত্রীকে ফেলে দিয়ে স্বামী অন্য আরেকজনকে নিয়ে পালিয়ে গেলেন। থানার দুয়ারে দুয়ারে ঘুরছে, উত্তর পাচ্ছেন না স্ত্রী। গত 1.5 মাস ধরে প্রতাপগড় ভাড়া থাকা নন্দন দাস তার স্ত্রী ও বাচ্চা ফেলে দিয়ে আরেকজনকে নিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই থানার দুয়ারে দুয়ারে ঘুরছে স্ত্রী, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না। আজ আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের দ্বারস্থ হলেন তিনি। আমার স্বামী গেছে গা আরেকজন মহিলা লইয়া কইছিল 16 তারিখ কইছে ইয়েতে যাইব, সাবরুম যাবো টিপ লইয়া। তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই, মোবাইল বন্ধ। তো আমি পরের দিন থানাত গেলাম। আগরতলা যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম, এক থানার থেকে আরেক থানা, এক থানার থেকে আরেক থানা পাঠাই। তারপরে তারা কয় হইতো না, এটা হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে, হ্যাঁ নামে মিসিং কেস হইতো না, মিসিং ডায়েরি হইতো না। তারপর অনেক ঘুরে টুরে সাইডা কইরা আমি এডিনগর থানার মধ্যে 29 তারিখ গিয়েছিলাম, হ্যাঁ নামে মিসিং ডায়েরি করছি। করার পর তারা কিছু খবর হলে জানাইবো। তারপরে থেকে আমি বাড়িতে গেছি যা প্রায় 6 তারিখ বা 7 তারিখ আইসি। আবার এসে তারা জিজ্ঞেস করছি, তারা আমার পাত্তাই দেয় না, কোনো করে না। খবর হলে তো জানাবো, আর হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে, হ্যাঁ কে খুঁজে আনবো, কে করবো, এরকম মানে যে কথার কোনো মানে নাই। এরকম উল্টাপাল্টা অনেক কথাবার্তা কইতেছে। নতুন নাকি আইন বাইরেছে যে একজনের 4টা বিয়ে করতে পারে, বাধা দিতে পারতাম না, পরকীয়া নাকি বৈধ, এরকম নানান কথাবার্তা। তারপরে কইছে ওই থানার ওসি কইছে আমারে করতে। আমি এখানে আয়া গেছিলাম, প্রেস ক্লাব আরেকদিন আয়া গেছিলাম, তারা যখন কোনো জবাব দেয় না। প্রেস ক্লাবের থেকে একজন দাদা কইয়ে দিছে ওই থানার মধ্যে ফোন করে ওসিরে যে এরকম একজন মহিলা আইছে, তোমরা কেন এটা দেখতেছো না, হাজব্যান্ডের খোঁজটা কেন করতেছো না, কেন কইছে আমারও কয়ে দেন ফোন করতে 3টার পরে আমি কথা কম। তো আমি ফোন করলাম, ফোন করার পরে উনি কইছে কেস দিতে মহিলা থানা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। মহিলা থানার মধ্যে কেস নিয়ে আইসি, তারা কয় হেরে না পাইলে রাখতো না কেস, এই না সেই না। 2 দিন আইসি, একদিন আইসি পরে কইছে আবার পরের দিন আয়েও ম্যাডাম তারা থাকবে। আবার পরের দিন আইসি, গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না, শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে। এতটুকু কইছে তুমি যাও আবার এডিনগর থানার দিয়া কো হ্যাঁ লোকেশন, টাওয়ার লোকেশন বার করতে করতে। আবার গেছি এডিনগর থানার মধ্যে গিয়া তারা নাম্বার দিছি যে এই নাম্বারে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি দিতেছে। আর হ্যাঁ যাওয়ার সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে 50,000 টাকার মতো আসলো, আর গলার চেন টেন, বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে। বিয়ে হয়েছে 2020-এ। মানে বুঝে গেছে কত জিনিস? 1.5 মাস হয়েছে। আপনার সঙ্গে কি কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট 2 দিন কন্ট্যাক্ট করছে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করে হুমকি দুমকি, তার বাচ্চা দিয়ে লাইতাম করতাম। সে কালকেও কন্ট্যাক্ট করছে, ওরা বলতেছে তুমি যে এইভাবে ছড়াইতেছো, নিউজে টিউজে দিতেছো, ফেসবুকে দিতেছো, তুমি কী চাও আমি মরতাম নিয়ে নিশে নিতাম। আমি কিছু তুমি বাড়িতে আয়া পড়ো সুন্দর করে এড়িয়ে চলবে না, হ্যাঁ আইতো না, আমি যেন আসি আমি তোর লোকের সংসার করতাম না, এই না সেটা নানান কথাবার্তা উল্টা পাল্টা যা পারছে। আপনার সঙ্গে সংসার না করার পিছনে কারণটা কি? ও আরেকজন মহিলা লইয়া গেছে, হ্যাঁ শিল্পী সাহা নামে একজন মহিলা, প্রতাপগড় বাড়ি। ওই মহিলারে নিয়ে থাকবো, ওই মহিলারা নাকি ও ভালোবাসে, নিজে আমি নাকি ভালো না। তা আমি কিছু, আমি যদি ভালো না হয় তুমি আয়ো এসে তুমি সামনাসামনি বইয়া কথাবার্তা কও, আমার কি দোষ তুমি প্রমাণ করো, তারপর যা হওয়ার হইব। সে আইতো না, সেই না কত কথাবার্তা। থানার থেকেও কইছে টাওয়ার লোকেশন বার করবো, আমার জানাইবো। আজকে আবার আরেক শনিবার, এখন পর্যন্ত কোনো খবর নেই। আজকে সকালেও থানাত কল করছি, জিজ্ঞেস করছি, তারা খবর হইলে তারা আমার জানাইবো, এতটুকুই। থানাতে কতদিন ধরে ঘুরতেছেন? 1.5 মাস ধরে আমি ঘুরতেছি থানার মধ্যে, থানা বাড়ি। কোন থানাতে? এডিনগর থানা। আচ্ছা, আপনার কি মানে সব জিনিসপত্র নিয়ে গেছে? হ্যাঁ। কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? গলার চেন, বাচ্চার গলার চেন, হাতের সাদা বান্দানি, তারপর 50,000 টাকা এটা আমার বাপের বাড়ির থেকে দিছিল। এই টাকাটা বাচ্চার চিকিৎসা, হাতের প্রবলেম আছে, হাতে অপারেশন লাগবে। আর ডকুমেন্টস নিয়ে গেছে আমার। ডকুমেন্টস বলতে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আর মেরিট সার্টিফিকেট, ওইগুলো নাকি সব খুঁজে লাগছে আমার পয়সা হোয়াটসঅ্যাপে। শ্বশুরবাড়ি বিশালগড়, আর আমরা কবিরাজ টিলা ভাড়া থাকতাম। আমার বাড়ি জিরানি আছেন কলোনি। শ্বশুর কি করে? শ্বশুরের সাথে তো যোগাযোগ নাই, ওইখানে থাকে না। তো আমার শাশুড়ি হেরে আর হের বাইরে নিয়ে বাপের বাড়িতে থাকতো আড়ালিয়া, ওইখানে আছে। শাশুড়ি কয় আমরা কি করুম, তোমার সুখের লিগে হয়ে গেছে গা আমার থেকে, মানে তুমি কি লিগে রাখতে পারছো না আমি জানি না, আমার কইও গেছে না কিছু না। কিন্তু কালকে জানতে পারছি ওই আমার শাশুড়ি নাকি এর সাথে যোগাযোগ করতেছে, ওই ফেসবুকে দেওয়া হয়েছে। এখন আপনি কি চান? এখন আমি চাই হ্যাঁ যেখানেই থাকুক হেরা খুঁজে বাড়ি করা হোক, হেরা আমার সামনে আনা হোক। সেই কী চাই বই একটা কথাবার্তা হোক, আমার কাগজপত্র যা আছে সব দিয়ে লাগ, আমার বাচ্চাটার একটা ব্যবস্থা করুক। সে যদি আমার সাথে নাও খায় একবারে সব কিছু শেষ করে দিয়ে যা খুশি তা করুক, আমার দেখার বিষয় না। আপনি কি আমার তো জুলাই রেখে গেছে, এখন পথে নামাই খেয়ে গেছে। আপনি কি মামলা করবেন ওর বিরুদ্ধে? হ্যাঁ মামলা করতেছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা মালাকার। স্বামীর নাম? নন্দন দাস। কি করে? গাড়ি, প্রাইভেট গাড়ি চালাইছে। আপনি কি করেন? আমি কিছু করি।